আমাদের ফুরফুরার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির একটা গল্প আছে। এক ব্যক্তি কসম করেছে, বোর সাথে রাগ করে আমরা আগে তালাক দিই, তারপর আফসোস করি, ঠিক না? সেও তাই করেছে, বোর পর রাগ হয়েছে যে আমি যদি গু না খাইতে তুই আর 3 তালাক। এখন এরপরে তো তালাক দেওয়ার পরে তো আফসোস হয়। এখন হুজুরদের কাছে শুনেছে, বলে গু না খেলে তালাক খেয়ে যাবে। তখন ফুরফুরার আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, বলে হুজুর আমি কি করবো? বলে গু খাও। বলে হুজুর গু খাওয়া যায় নাকি? বলে তাহলে এক কাজ করো, তুমি একটা সুদখোর খোঁজো। আগের জামানায় সুদখোর কম ছিল, এখন কি অনেক না, প্রত্যেক। আগে বড় লোকরা সুদ খেত বেশি বড় লোক হওয়ার জন্য, এখন আমরা ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় প্রত্যেকেই সুদ খাই বড় লোক হওয়ার জন্য। কিন্তু আপনারা বলেন, সারা বাংলাদেশে স্টাডি করে আমাকে 10টা 50টা 100টা একটা নমুনা দিন যে দরিদ্র অসহায় মানুষ অন্য কোনো সম্বল ছিল না, কোন এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্ম করে এখন সচ্ছল, তার আর কোনো এনজিওতে কোনো ঋণ নেই। পাওয়া যায়? কি হয়, আগে ছিল বেকার, এখন হয়েছে চাকর। আগে 2 বেলা খেত না, 1 বেলা খেত। আমি যে বললাম যে তোমাকে এই 10,000 টাকা দিচ্ছি, যা পারো আয় উপার্জন করে খাবা, আমার শুধু প্রতিদিন 500 টাকা দিয়ে দেবা। তো খুশি হয়ে নিয়ে গেল, কেটে কেটে সন্ধে লাগে 520 টাকা হয়েছে। ও কত পেল? আর আমি তো বড় লোক কে হচ্ছে? এই সমিতিগুলো। আর ও আমার চাকর হয়ে পাগলের মতো খাটছে। তারপরেও ঋণ যখন শোধ হয় না, তখন আরেক সমিতির থেকে টাকা নিয়ে এটা শোধ দেয়। এখন কি হয়েছে, একটু পরিষ্কার পোশাক পরে পরিশ্রম করে, এই পরিশ্রমটাই যদি ও এই সুদ না নিয়ে করতো, ও এমনি সচ্ছল হয়ে যেত। কিন্তু আমরা অলস, কর্ম আমাদের দেশে খারাপ মনে করা হয়। আমাদের সন্তানেরা আরব দেশে যে মেথরের চাকরি করে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে, কারণ বাংলাদেশে কাজ করলে নাকি বংশের মান থাকে না। তো যেটা বলছিলাম, লম্বা বলতে গেলে দেরি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরে কর্ম করতেন, তিনি কর্মমুখী ছিলেন, তার সাহাবীরা কর্মমুখী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাল আনফুসিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই নিজের কর্ম নিজে করতেন। খেতে কাজ করতেন, ব্যবসায় কাজ করতেন, পরের বাড়িতে কাজ করতেন, কাজ করতেন। আমরা কাজ শিখলাম না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সবচেয়ে প্রসিদ্ধ জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীদের একজন, হিজরত করে মদিনায় গেলেন খালি হাত, অসহায়, একেবারে নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আনসারীর সাথে ভাই বানিয়ে দিলেন, ওই আনসারী বললেন, ভাই আপনি আমার ভাই, রক্তের ভাইয়ের চেয়েও বড় ভাই। আমার জমি আছে, অর্ধেক আপনি নিয়ে নেন। আমার বাড়ি আছে, অর্ধেক আপনি নিয়ে নেন। আমার 2টো বউ আছে, একটা তালাক দিচ্ছে, আপনি বিয়ে করে নেন। আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন, ভাই আপনার জমিতে আল্লাহ বরকত দিক, আপনার বাড়িতে আল্লাহ বরকত দিক, আপনার আহাল পরিবারে আল্লাহ বরকত দিক, আমার কিচ্ছু লাগবে না ভাই। মদিনার বাজারটা কোন জায়গায় একটু বলে দেন। দুল্লুন আলা সুকিল মদিনা। মদিনার বাজারে 2 টাকার সওদা নিয়ে বাজার করতে বসলেন, কেনেন আর বেচেন, কেনেন আর বেচেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগেই তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী হয়ে গেলেন।